যখন মার্কিন প্রেসিডেন্ট দেশের বাইরে যান তার আসল সফর শুরু হওয়ার অনেক আগেই রাতের অন্ধকারে একটা অবিশ্বাস্য মিশন শুরু হয়ে যায়। ৬৮ টন ওজনের একটা আস্ত দুর্গ মানে একটা গাড়িবহরকে হাজার হাজার কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার এক বিশাল আয়োজন। তাহলে চলুন এই অবিশ্বাস্য অভিযানের পর্দাফাশ করা যাক আর এর ভেতরের শ্বাসরুদ্ধকর গল্পটা জেনে নেওয়া যাক। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে এই ৬৮ টনের একটা চলন্ত দুর্গ মানে আস্ত একটা গাড়িবহরকে সবার চোখের আড়ালে পুরোপুরি গোপনে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া হয়। এর পেছনের প্রক্রিয়াটা এতটাই জটিল আর অবিশ্বাস্য যে কোনো হলিউড সিনেমার গল্পকেও হার মানিয়ে দেবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো ৬৮ টন। এই বিপুল ওজনটাই আসলে বুঝিয়ে দেয় যে কাজটা কতটা কঠিন। এটা কিন্তু শুধু একটা গাড়ি না, এটা একটা পুরো সুরক্ষিত কনভয় যা প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য বিশেষভাবে তৈরি। আচ্ছা, তাহলে চলুন এই অবিশ্বাস্য মেশিনের একদম শুরু থেকে দেখা যাক। সবকিছু শুরু হয় গভীর রাতে আমেরিকার একটা হাই সিকিউরিটি এয়ারবেস থেকে। জায়গাটা হলো জয়েন্ট বেস অ্যান্ড্রুস, আর এখানেই প্রেসিডেন্টের সেই বিখ্যাত গাড়ি দ্য বিস্টকে একটা C-17 মিলিটারি প্লেনে তোলা হচ্ছে। ব্যাপারটা অনেকটা জানেন, একটা ব্যাংকের বল্টকে প্লেনের ভেতরে পার্ক করার মতো। শুধু এই গাড়িটার ওজনই তো প্রায় ৯,০০০ কেজি, মানে ধরুন প্রায় ৬টা সাধারণ গাড়ির সমান। আর এই বিশাল গাড়িটাকে প্লেনে তুলতে সময় লাগে পাক্কা ৪৫ মিনিট। ৩ জন স্পেশালিস্টের একটা টিম লেজার দিয়ে মিলিমিটার মেপে এর জায়গাটা ঠিক করে, কারণ একটু এদিক ওদিক হলেই পুরো প্লেনের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। তারপর এটাকে এমন শক্ত চেন দিয়ে বাঁধা হয় যে প্লেন যদি মাঝ আকাশে উল্টেও যায় গাড়িটা এক চুলো নড়বে না। ভাবা যায়। গাড়িটা প্লেনে উঠে যাওয়ার পর শুরু হয় যাত্রার সবচাইতে রহস্যময় পর্ব। প্লেনটা আকাশে ওড়ার পরেই যেন সব ধরনের রাডার থেকে উধাও হয়ে যায়। শুনলে অবাক হবেন, পরের ১৪ ঘন্টা এই প্লেনটা একটা ভূতের মতো উঠতে থাকে। পৃথিবীর কোনো রাডার বা স্যাটেলাইট কেউই এটাকে খুঁজে পায় না, পুরোপুরি অদৃশ্য। এই ১৪ ঘন্টার যাত্রায় প্লেনটা নিজেকে লুকিয়ে রাখতে বারবার নিজের পরিচয় বদলায়, ঠিক যেন কোনো স্পাই থ্রিলারের মতো। এটা কিন্তু কোনো সাধারণ রুটে চলে না, আর ল্যান্ডিংয়ের ঝুঁকি এড়াতে জ্বালানিও নেয় মাঝ আকাশে, একবার আটলান্টিকের ওপর আর একবার ভূমধ্য সাগরের ওপর। অবশেষে গন্তব্য পৌঁছানোর ঠিক আগে শেষবারের মতো পরিচয় বদলানো হয়, আর প্লেনটা কাতারের একটা এয়ারবেসে নামে ঠিক রাত ৩:১৭। সময়টা এমনভাবে হিসাব করা হয় যাতে কোনো শত্রু দেশের স্যাটেলাইট ওই এলাকার ওপর নজর রাখতে না পারে। সেখানে তখন ৩৫ ডিগ্রি সেলসিয়াস মরুভূমির গরম, আর অপেক্ষায় থাকে শুধু সিক্রেট সার্ভিসের এজেন্টরা। প্লেন থেকে নামার পর শুরু হয় গ্রাউন্ড অপারেশন, আর এখানেই এই মিশনের আরও একটা বড়সড় গোপন ব্যাপার সামনে আসে। অবাক করা ব্যাপার হলো যাত্রাপথে শুধু একটা নয়, আনা হয়েছে হুবহু একই রকম দেখতে ৩টা বিস্ট। কারণটা খুবই সহজ, প্রেসিডেন্টের নিরাপত্তার ব্যাপারে সিক্রেট সার্ভিস এক বিন্দুয়ে ঝুঁকি নিতে রাজি নয়। এই ৩টে গাড়ি রাখা হয় ওয়্যারহাউস নম্বর 7-এ, যেটা মাত্র ২ দিন আগেও ছিল একটা সাধারণ গুদাম। এখন সেটা একটা দুর্ভেদ্য দুর্গ। এর তাপমাত্রা এমনভাবে কন্ট্রোল করা হয় যাতে কোনো রাসায়নিক হামলা থেকে গাড়ির বিশেষ রাবার সিলগুলোকে বাঁচানো যায়। আর আমেরিকান মেরিনরা টানা ৭২ ঘন্টা ধরে এই গুদাম পাহারা দেয়। এখন ৩টা গাড়ি যখন একদম একরকম, তাহলে আসলটা কোনটা? এমন একটা ধোঁয়াশা তৈরি করা হয় যেটা ভেদ করে আসল গাড়িটা খুঁজে বের করা প্রায় অসম্ভব। এবার শুরু হয় আসল খেলাটা, যেটা চলে একেবারে রাস্তায় সবার চোখের সামনে। কনভয় যখন চলতে শুরু করে তখন এই ৩টা বিস্ট প্রতি ৩০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে নিজেদের পজিশন বদলাতে থাকে। মানে হেলিকপ্টার থেকেও বোঝার উপায় নেই যে কোন গাড়িটাতে প্রেসিডেন্ট আছেন। শুধু তাই না, ৩টা গাড়ি থেকেই একই রকম নকল সিগন্যাল ছাড়া হয় যাতে কোনো যন্ত্র দিয়েও আসল গাড়িটাকে শনাক্ত করা না যায়। আর এই পুরো কনভয়ের চারপাশে প্রায় ৫০০ মিটারের একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করা হয়। কনভয়ে থাকা বিশেষ কমিউনিকেশনস গাড়িগুলো এমন সিগন্যাল ছড়ায় যে আশেপাশের সব মোবাইল ফোন, জিপিএস, ড্রোন, এমনকি গাড়ির রিমোট কি পর্যন্ত অকেজো হয়ে যায়। ব্যাপারটা এখানেই শেষ না, এই সিস্টেমটা নকল মোবাইল টাওয়ারও তৈরি করে। মানে যদি কেউ মোবাইল ফোন দিয়ে হামলার চেষ্টা করে তাহলে তাদের কলটা সোজা আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্টের কাছে চলে যায়। এভাবেই সম্ভাব্য বিপদকে গোয়েন্দা তথ্যের উৎস বানিয়ে ফেলা হয়। প্রেসিডেন্টের সফর শেষ, কিন্তু মিশন এখনও শেষ হয়নি, বরং এখন শুরু হয় সবচাইতে গুরুত্বপূর্ণ পর্বটা, সমস্ত চিহ্ন মুছে ফেলার কাজ। এয়ারফোর্স 1 আকাশে ওড়ার সাথে সাথে টেকনিক্যাল টিমের হাতে সময় থাকে মাত্র 18 ঘন্টা। এই সময়ের মধ্যেই তাদের গাড়িগুলো পরীক্ষা করে কোনো প্রমাণ না রেখেই সেখান থেকে চলে যেতে হবে।
দলটা প্রথমে অত্যাধুনিক যন্ত্র দিয়ে খুঁজে দেখে গাড়িতে কোনো মাইক্রোফোন বা ট্র্যাকার লাগানো হয়েছে কিনা। তারপর বিস্ফোরকের চিহ্ন পরীক্ষা করে, আর শেষে আসে সবচাইতে অবাক করা পার্টটা। প্রত্যেকটা গাড়িতে একটা বিশেষ কেমিক্যাল স্প্রে করা হয়, যেটা ডিএনএ আর আঙুলের ছাপ পর্যন্ত মুছে ফেলে। ভাবুন একবার, কারণ সামান্য একটা চুলও যদি পাওয়া যায়, সেটাও বিদেশি গোয়েন্দাদের জন্য অনেক বড় তথ্য হয়ে যেতে পারে। আর ঠিক এইভাবেই আমেরিকার প্রেসিডেন্টের গাড়িবহর সারা বিশ্বে একটা ভূতের মতো ঘুরে বেড়ায়। যখন দরকার তখন হাজির হয়, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই আবার মিলিয়ে যায়, যেন কোনোদিন সেখানে কিছুই ছিল না।